পটুয়াখালীতে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা বাড়ছে। আক্রান্তের হার বেশি মির্জাগঞ্জ ও কলাপাড়া উপজেলায়। চিকিৎসকরা বলছেন, জুলাইয়ে বৃষ্টি বাড়ায় ডেঙ্গুর ঝুঁকিও বেড়েছে। এখনো পর্যন্ত বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিয়েছেন 550 রোগী। এদিকে রোগী বাড়লেও পটুয়াখালী 250 শয্যা মেডিকেল হাসপাতালে এখনো পর্যন্ত আলাদা ওয়ার্ড চালু হয়নি। এছাড়া আইসিইউ না থাকায় জটিল রোগীদের বরিশাল মেডিকেলে পাঠাতে হচ্ছে। এতে ভোগান্তিতে রোগী ও স্বজনরা। আহসানুল কবির রিপনের তথ্য ছবিতে প্রতিবেদন। পটুয়াখালীতে হামের প্রকোপ এখনো কমেনি। এর মধ্যেই ঝুঁকি বেড়েছে ডেঙ্গুর। ছোট থেকে বয়স্ক ব্যক্তিরা ডেঙ্গুতে আক্রান্ত হচ্ছেন। এতে জেলা 250 শয্যা মেডিকেল হাসপাতালে বাড়ছে রোগীর চাপ। তবে এখনো ডেঙ্গু রোগীদের জন্য আলাদা ওয়ার্ড তৈরি হয়নি হাসপাতালটিতে, যে কারণে সাধারণ রোগীদের সাথেই তাদের চিকিৎসা দেওয়া হচ্ছে। অনেকে বেড না পেয়ে বারান্দায় শুয়ে চিকিৎসা নিচ্ছেন। নিয়েছিলাম জ্বর আর সমস্ত শরীর ব্যথা, এখন তো ধরা পড়ছে ডেঙ্গু আর জন্ডিস। হাসপাতালে ভর্তি রোগী ও স্বজনদের অভিযোগ, ডেঙ্গু রোগীদের সাথে চিকিৎসা নেয় ঝুঁকিতে আছেন তারা। মশারি না টানানো, সচেতন না থাকার অভিযোগ তাদের। ভিতরে তো সিট পাই না, এই জন্য বারান্দায় সিট দিয়েছে। জ্বর আসছে গত শুক্রবার দিন রাত্রে। শুক্রবার আমি বাসায় ছিলাম, শনিবার আমি বাসায় ছিলাম, রবিবার দিন সন্ধ্যায় আমি ডাক্তার দেখাই, পানামায় ডাক্তার দেখাই, আমাকে টেস্ট দেয়, আমার ডেঙ্গু পজিটিভ আসে। হাসপাতালের তত্ত্বাবধায়ক জানান, জুলাইয়ের মাঝামাঝি থেকে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা বাড়ছে। তবে গত বছরের তুলনায় রোগী কম থাকায় আলাদা ওয়ার্ড করা হয়নি। চাপ বাড়লে ব্যবস্থা নেওয়া হবে। আমাদের গত বছরের তুলনায় এই বছর এখন পর্যন্ত আমাদের সংক্রমণের হার কিছুটা নিয়ন্ত্রণে আছে। আর যেহেতু আমাদের এখনো সংক্রমণের হার নিয়ন্ত্রণে, আমরা আলাদা করে এখন পর্যন্ত কোনো ডেঙ্গু ওয়ার্ড করিনি। আমাদের ফিমেল পেশেন্টগুলো ফিমেল মেডিসিন এবং মেল পেশেন্টগুলো মেল মেডিসিনে আন্ডারে ভর্তি থেকে চিকিৎসা নিচ্ছে। পটুয়াখালী জেলায় এ পর্যন্ত 569 জন ডেঙ্গু রোগী বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিয়েছেন। এর মধ্যে সবচেয়ে বেশি আক্রান্ত মির্জাগঞ্জে 198 জন ও কলাপাড়া উপজেলায় 196 জন। মনিরা কাজুরি, 71।